কাগজে ও কলমে নদী বন্দর, অথচ বাস্তবে চরম ভোগান্তির নাম ভোলার ইলিশা ঘাট। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াও নানা সময়ে সরকারের প্রতিশ্রুতি থাকলেও আলোর মুখ দেখেনি আধুনিক নৌবন্দরের কার্যক্রম। এতে চরমে পৌঁছেছে যাত্রী ভোগান্তি। টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী আদিল হোসেন তপুর। তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার ইলিশা লঞ্চ ঘাট, নেই প্রয়োজনীয় যাত্রী ছাউনি, পার্কিং ব্যবস্থা ও আধুনিক পন্টুন। বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ডুবে যায় সংযোগ সড়ক। বিশ্রামাগার ও শৌচাগার থাকলেও তা ব্যবহার অযোগ্য। ফলে রোদ বৃষ্টি ঝড়ে ঝুঁকি ও দুর্যোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। ওয়াশরুমের ব্যবস্থা দরকার, যেটা আছে এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন। এখানে বৃষ্টি বা ঝড় আসলে দাঁড়ানোর কোনো ব্যবস্থা এখানে নাই। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এটা যদি আরো উন্নতি হয় তাহলে আমাদের যাত্রীদের অনেক সুবিধা হয়। যাত্রী সেবা নিশ্চিতে ভোলার ইলিশা ঘাটে আনুষ্ঠানিকভাবে ঢাকা ভোলা নতুন লঞ্চ টার্মিনালের কার্যক্রম শুরু হয় 2019 সালে। গুরুত্ব বিবেচনায় 2022 সালে বিআইডব্লিউটিএ এটিকে নদীবন্দর হিসেবে ঘোষণা করে। এরপর 4 বছর পেরিয়েছে, তবে এখনো শুরু হয়নি আধুনিক নৌবন্দরের কার্যক্রম। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন টার্মিনাল নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও তা আলোর মুখ দেখেনি। যাত্রী নামাইতে গেলে আপনার অনেক একটা লঞ্চের উপর দিয়ে নামাইতে হয়, জায়গা পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে আমরা এই পর্যন্ত যাত্রী নামাইতে পারি না, তখন ওইদিকে ঢাকার ঘাট আছে, ওইদিকে যাওয়া লাগে, ফেরিঘাট যাওয়া লাগে, ভাসি থাকা লাগে। সরকারেরও বদনাম হইতেছে যে সরকারের লোকজন এই কাজ করতেছে। স্থায়ী একটা সমাধান হলে তারাই হবে, যাত্রীরাও সুব্যবস্থা পাবে, আমাদেরও কাজ করার সুবিধা হবে। এমন বাস্তবতায় বিকল্প উপায়ে ওঠানামা করছেন যাত্রীরা। এতে একদিকে লঞ্চ ফেরাতে সমস্যা হচ্ছে, অন্যদিকে যাত্রী ভোগান্তিও পৌঁছেছে চরমে। বিআইডব্লিউটিএ জানায়, আধুনিক বন্দর নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলছে। জমি অ্যাকোয়ার করার প্রসেস চলছে। পরবর্তীতে সেকেন্ড ফেজে আরও 100% কিংবা তার চেয়ে বেশি পার্কিং ইয়েট করার জন্য এটা প্রসেস চলছে। আমরা আশা করি যে জমি যদি অ্যাকোয়ার করা সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে কাজ শুরু হয়ে যাবে। ঈদের পর ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে গিয়ে টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরুর আশ্বাস দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রীও। বেশি জাহাজ এইখান থেকে চলাচল করে, সেই জায়গা থেকে আপনাদের যে প্রশ্নটি এখানে একটি যে টার্মিনালটির আধুনিকীকরণ, সেটি এখন সময়ের দাবি, জনগণের দাবি। নিশ্চয়ই আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে ভবিষ্যতে কর্মপরিকল্পনা ঠিক করব। ভোলা ঢাকা লক্ষ্মীপুর রুটে 20টি লঞ্চ ও 6টি ফেরি দিয়ে প্রতিদিন চলাচল করেন 20 থেকে 25 হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।